হ্যালো এভরিওয়ান, আজকে আমার প্রথম ভিডিও ক্লাস 9-এর। আজকে আমরা ক্লাস 9-এর অঙ্কের কিছু বীজগণিতিক সূত্রাবলী নিয়ে আলোচনা করব। যেসব সূত্রাবলী আমাদের ক্লাস 9, ক্লাস 10 এর অঙ্ক করার সময় খুব দরকার, যেগুলো আমাদের মনে রাখা খুব দরকার। এবং অঙ্ক করার সময় যদি এই সূত্রাবলীগুলি আমাদের মনে না থাকে বা মুখস্থ না থাকে, তো আমরা প্রত্যেকটা অঙ্ক করতে গিয়েই মানে আটকে যাব আর কি। তো এই জন্য এই এই সূত্রগুলি আমাদের মনে রাখা বা মুখস্থ রাখা খুব দরকার। আজকে আজকে শুধুমাত্র কয়েকটি সূত্র নিয়ে আলোচনা করব, বেসিক বেসিক রুল। যেমন ঘনকের সূত্র, বর্গের সূত্র নিয়ে আলোচনা করব, যেগুলো বেসিক। তো চলো চলো শুরু করা যাক আজকের আজকের বেসিক ক্লাসটি। তো প্রথমে যে সূত্রটি আমি বলবো সেটা হচ্ছে বর্গের সূত্র। তো বর্গের সূত্রকে আমরা সবাই চিনি বা জানি। চলো বন্ধুরা শুরু করছি বর্গের সূত্র। তো বর্গের প্রথম সূত্রটি হচ্ছে, যেটি নিয়ে আলোচনা করব, যেটি আমাদের মনে রাখা খুব দরকার, সেটি হচ্ছে যে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র। তা a প্লাস বি হোল স্কয়ার সূত্র মোটামুটি আমরা সকলেই জানি। a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু কি হয়? a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু, আমরা সকলেই জানি কি হয়, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো এটি কি? হ্যাঁ, তাহলে প্রথম সূত্রটি কি বললাম? a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab ইন প্লাস বি স্কয়ার। এটা হচ্ছে বর্গের প্রথম সূত্র। এই সূত্রটিকেও মনে রাখতে হবে, খুব সহজ সূত্র। ঠিক তেমনি এরকমই আরেকটি সূত্র আছে মাইনাসের ক্ষেত্রে, সেটা সেটাও আমি লিখছি এখানে। সেটা হচ্ছে a মাইনাস বি তার হোল স্কয়ার ইকুয়াল টু কি হবে? a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই দুটি সূত্রের মধ্যে পার্থক্যটি কোথায়? পার্থক্য হচ্ছে চিহ্নে। a প্লাস বি হোল স্কয়ারের ক্ষেত্রে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সবগুলোই চিহ্ন হবে পজিটিভ, মানে প্লাস। আর যখন আমরা এটা করব a মাইনাস বি হোল স্কয়ারের ক্ষেত্রে, তখন হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখানে প্লাসটা প্লাসই থাকবে, এইখানে শুধু চিহ্নটা হবে পরিবর্তন, মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই দুটা হলো। তারপর 3 নম্বরে যেটা আসবে সেটা হচ্ছে যে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। এটা আরো অনেক সহজ একটা সূত্র, এটা মনে রাখা অনেক সহজ। কি বললাম? স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু কি হবে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। খুব সহজ। স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এই তিনটা হচ্ছে বীজগণিতের বর্গের তিনটি সূত্র। এই তিনটিকে সবসময় মনে রাখতে হবে। এই তিনটি জানা থাকলে বর্গের যে কোনো অঙ্ক আমরা খুব সহজেই করতে পারবো। এর পরবর্তী ভিডিওতে এই এই সূত্র নিয়ে বা এই সূত্রর যে ডিটেলস আলোচনা করব, সূত্রগুলোকে অঙ্কের মাধ্যমে করে তোমাদের মাঝে নিয়ে আসবো, তখন তোমরা পুরোপুরি ভালো বুঝতে পারবে। এখন শুধু এই সূত্রগুলোকে নিয়ে একটু আলোচনা করছি, যেটা সবসময় আমাদের মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে। তো এগুলো হচ্ছে বর্গের সূত্র। তো এরপরে চলে আসছি ঘন 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 সূত্র। তো ঘনের 1 নম্বর সূত্র হচ্ছে a কিউব প্লাস বি কিউবের সূত্র। a কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি হবে? a কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু, তো এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ঘনের সূত্র a কিউব প্লাস বি কিউবের।
তো আমরা ইতিমধ্যেই বর্গের সূত্রগুলোকে নিয়ে আলোচনা করেছি। তো পরবর্তী ধাপে আমরা ঘনের সূত্র নিয়ে আলোচনা করছি। প্রথম সূত্রটি হচ্ছে a কিউব প্লাস b কিউব, যেটা আসবে a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু a প্লাস b, এখানে কি আসবে a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তাহলে a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু কি আসলো, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এইটা হচ্ছে ঘনের একটি সূত্র। তো দ্বিতীয় সূত্রটি নিয়ে চলো আলোচনা করি। দ্বিতীয় সূত্রটি হচ্ছে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তো এই দুটি হচ্ছে বীজগণিতের ঘনের একটি সূত্র। প্রথমটি হচ্ছে a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। ঠিক তেমনি এর মাইনাসের ক্ষেত্রে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এখানে মাইনাসের ক্ষেত্রে ধ্যানে রাখতে হবে যে এইখানে শুধু চিহ্নটা পরিবর্তন হবে, প্লাসের জায়গায় মাইনাস, আর এইখানে প্লাসের ক্ষেত্রে স্কোয়ার মাইনাস এবি আছে, এইখানে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার হবে। এখানে চিহ্নটাকে ধ্যানে রাখতে হবে। কিন্তু মাইনাসের ক্ষেত্রে এখানে গোটাটাই প্লাসে আসবে, আর প্লাসের ক্ষেত্রে স্কোয়ার প্লাস হবে না, স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। কারণ কেউ যদি এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার লিখে, তাহলে সেটি ভুল হবে। সঠিক কোনটা হবে? সঠিক হবে এইটা, যে স্কোয়ার প্লাস বি কিউব এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর মাইনাসের ক্ষেত্রে যেটা হবে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু, এখানে কিন্তু এ মাইনাস বি হবে, অবশ্যই এ মাইনাস এ বি হবে, এ মাইনাস বি হবে, এটা ধ্যানে রাখতে হবে। ইকুয়াল ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। মাইনাসের ক্ষেত্রে এখানে প্রত্যেকটা চিহ্নই হবে পজিটিভ। তা চলো পরবর্তী ধাপ মানে 3 নম্বর সূত্রটি লিখি। পরবর্তী সূত্র যেটা আছে এ প্লাস বি হোল কিউবের সূত্র, এ প্লাস বি তার হোল কিউব ইকুয়াল টু এ কিউব। আমি সহজ করে লিখছি যাতে তোমাদের মনে থাকে, ভালো সহজ করে লিখছি একদম। এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab প্লাস, সরি আমি যেহেতু শর্ট করে লিখছি তাই এখানে এ প্লাস বি। আচ্ছা, তাহলে কি হলো, এ প্লাস বি হোল কিউবের সূত্র কি দাঁড়ালো, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এইটা হচ্ছে এ প্লাস বি হোল কিউবের সূত্র। তো পরবর্তী সূত্রতে আসি, 4 নম্বর। সেম, এ মাইনাস বি তার হোল কিউব ইকুয়াল টু কি আসবে, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। এইটা হচ্ছে মাইনাস সূত্র। তো এইখানে প্লাস এ প্লাস বি হোল কিউবের সূত্র ইকুয়াল টু কি আসলো, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। সেম, শুধু চিহ্ন পরিবর্তন করলে কি হবে, এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। এখানে প্লাসের ক্ষেত্রে পুরো সূত্রটাই শুধু প্লাস দিয়ে আসবে, মানে সব জায়গায় শুধু প্লাস। দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, তাহলে এখানে সব জায়গায় প্লাস। আর নেগেটিভের ক্ষেত্রে মানে এ মাইনাস বি হোল কিউবের ক্ষেত্রে এ কিউব মাইনাস বি কিউব
-3ab ইন্টু a মাইনাস b। এখানে কিন্তু সব চিহ্নই নেগেটিভ আসবে, এখানে যদি তোমরা পজিটিভ দাও তাহলে কিন্তু ভুল হবে। তাহলে এর সাথে আমরা আরেকটা সূত্র নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে, এটা এক্সট্রা পয়েন্ট করে দিই, এটা এটা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তাহলে এখানে কি সূত্রটা আসলো যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এটা হচ্ছে বীজগণিতের আরেকটি সূত্র। তো এই হচ্ছে আমাদের ক্লাস 9 অথবা 10 এর জন্য যে বীজগণিতিক সূত্র, বর্গ ও ঘনের কিছু সূত্র নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে এই বর্গের সূত্র ও ঘন সূত্র থেকে কিভাবে অঙ্ক করা যাবে সেই অঙ্ক নিয়ে আলোচনা করব বা অঙ্ক করে দেখাবো। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি আমার এই সূত্র থেকে আমার এই আলোচনা ভালো লেগে থাকে তো আমার চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও সকলে। থ্যাংক ইউ এভরিওয়ান, গুড বাই, সি ইউ অ্যাগাইন।